আসসালামু আলাইকুম সবাইকে। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর মেয়েকে ঘুম থেকে তুললাম। ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি হতে বলে আমি বারান্দায় গিয়ে দেখি যে অনেক বেশি মেঘলা ওয়েদার আর হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি হচ্ছে। পরে ভাবলাম যে আজকে আর তাহলে স্কুলে পাঠাবো না। অনেক দিন পর আমি আর আমার মেয়ে একসাথে বসে সকালের চা খেলাম। চাকরিটা শুরু করার পর থেকে সকালের চা আর একসাথে খাওয়া হয় না, সন্ধ্যাতে একসাথে খাই। আজকে একটু সকাল সকাল উঠেছি তাই একসাথে খাওয়া হইলো। তারপর মেয়েকে বললাম যে উঠে যখন পড়েছো তাহলে একটু পড়তে বসো। ও পড়তে বসলো আর আমি বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। বেডটা গুছিয়ে এবার আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে অফিসে চলে যাব। আর ও একটু শুবে জন্য ঠান্ডা বলে কম্বলটাও সাথ করে রাখলাম। গতদিন আমার ছোট বোন বলেছিল যে আম্মু এই পহেলা বৈশাখে পান্তা ভাত খাইছি, আবার একটু খাবো। রাত্রে আম্মু কিছুটা ভাত রান্না করে পানি দিয়ে রেখেছিল, কিন্তু সকাল থেকে মেঘলা ওয়েদার, খাবারটা নষ্ট হবে বলে আমরা আবার ওইটাই খেলাম। আর এই যে রাস্তায় যাওয়ার সময় দেখছি অনেকটা মেঘ কেটে গেছে, স্বাভাবিক লাগছে। তো ভাবলাম মেয়েকে স্কুলে পাঠাইলে ভালো হতো। সকালের দিকে আজকে অফিসে তেমন একটা কাজ ছিল না, বসে বসেই সময় পার করলাম। আর আমার কলিগ ওইদিকে মোবাইল থেকে কি যেন একটা লিখতিছে ওর ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য। পরে ওইটার একটু ভিডিও করে নিলাম। আর যেহেতু অলমোস্ট মাসের প্রায় শেষের দিকে, তাই সবারই হাতের অবস্থা ভালো না। এই জন্য এই টাইমে নাস্তাটা এখন স্কিপই করা হচ্ছে। পরে আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছা করলো, তাই কোন আইসক্রিম থেকে ডিমোশন হয়ে 10 টাকার আইসক্রিমই খেয়ে নিলাম। কিছুক্ষণ পর আমার বাসায় থেকে দুপুরের খাবার পাঠিয়ে দিতে। আজকে ছিল হচ্ছে গরম ভাত, সাথে লাল শাক ভাজা। ওইটা দিয়ে ভাত মেখে মেখে খাচ্ছিলাম। আমার আম্মু গল্প করে যে ছোট কালে নাকি লাল শাক ভাজা খেতে আমি অনেক বেশি পছন্দ করতাম, বাট এখন তেমন একটা ভালো লাগে না। তারপরে যে আমার পছন্দের আলু ভাজি, এটা আমার অনেক বেশি পছন্দের। এটা দিয়ে খাওয়া শেষ করে তারপর একটা ডিমের তরকারি আলু দিয়ে রান্না করা, ওইটা খেয়েছিলাম। একটু ভাত নিয়ে তারপর আলুর সাথে ঝোলটা মেখে ডিম ভেঙে ভেঙে খাচ্ছিলাম। আমি আর আমার কলিগ প্রতিদিন একসাথে দুপুরের খাবারটা খাই, এজন্য ভাগাভাগি করে খাই বলে দেখছেন ডিমটা হাফ ও আমাকে দেয়, আমি ওকে দিই। অনেক মজা হয় এভাবে একসাথে খেতে। আর এই যে আমার খাওয়া কমপ্লিট। আমার আম্মু বাসায় থেকে কলার বড়া বানায় পাঠাইছিল দুপুরে খাবারের সাথে, পরে বিকেল বেলা ওটাই খেলাম। আর বাসায় এসে দেখি যে আমার ভাইয়ের বউ ফুচকা বানাইছে, পরে এগুলোর একটু ভিডিও করে নিলাম। আমরা সবাই ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করি। কোনো অকেশন আসলে বাজারেরটা খাওয়া হয়, কিন্তু বাসাতে একটু পেট ভরে খাওয়ার জন্য এরকম করে আয়োজন করি। ফুচকাটা ছিল অনেক সিম্পল, মানে কোনো ডেকোরেশন ছিল না, এই জন্য সিম্পল বলছি। বাট মাশাল্লাহ টেস্ট অনেক বেশি সুন্দর হয়েছিল। সবাই মিলে নাস্তাগুলো খেলাম, গল্প টল্প করলাম। দেন আমার মেয়েকে পড়তে বসাইছিলাম। ওর পড়া কমপ্লিট করে এবার রাত্রে খাওয়ার পালা। রাত্রে নিয়েছিলাম হচ্ছে ভাতের সাথে ওই দুপুরের আলু ভাজিটা আর একটা মাছের ঝোলের তরকারি। আর এই মাছের লেজের পিসটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, এই জন্য লেজের পিসটাই নিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।